এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় সামরিক উপস্থিতি। এবার কি সেই অধ্যায়ের ইতি টানছে যুক্তরাষ্ট্র? দীর্ঘদিনের অভিযান শেষে সিরিয়া থেকে ধাপে ধাপে সেনা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে সেখানে মোতায়েন করা সেনাদের একটি বড় অংশ প্রত্যাহার করা হবে। 2014 সালে ইসলামিক স্টেট বা আইএসের উত্থানের পর আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় 1000 মার্কিন সেনা রয়েছে। তারা মূলত আইএস বিরোধী অভিযান, গোয়েন্দা সহায়তা ও স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের সবাইকে শিগগিরই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে। তবে এর কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, সিরিয়ার সরকার নিজ দেশের ভেতর সন্ত্রাসবাদ দমনে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের বড় পরিসরে সামরিক উপস্থিতি এখন আর প্রয়োজন নেই। যদিও এই সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়াচ্ছেন এবং ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে। ইরানের কাছাকাছি অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের নিকটে অবস্থান করছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আগামী 3 সপ্তাহের মধ্যে এটি সেখানে পৌঁছানোর কথা। বিশ্লেষকদের মতে, সিরিয়া থেকে সেনা কমানো মানেই পুরোপুরি কৌশলগত প্রত্যাহার নয়, বরং এটি হতে পারে বাহিনী পুনর্বিন্যাসের অংশ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।